আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইজ, তোমাদের মাঝে আরেকটি শর্টকাট রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে পাকা কলা দিয়ে বড়া পিঠা। তো এই পিঠাটা খেতে কিন্তু অসাধারণ হয়। তো এখানে আমি গোলাটা আগে থেকেই গলিয়ে রেখেছিলাম, মানে 10 মিনিট আগে এটাকে রেস্টে রেখেছি। তো এখন পিঠাটা ভেজে নিব। এখানে আমি পোলাওটা রান্না করে ফেলছি, দেখতেই পাচ্ছ। দেখো, এখানে ছোট ছোট আলু দিয়ে খাসির মাংসটাও রান্না করে ফেলছি, দেখতেই পাচ্ছ। সাদা সাদা করে, তোমরা যারা যারা ঝাল কম খাও তারা কিন্তু এভাবে সাদা করে খাসির মাংস রান্না করতে পারো, ছোট ছোট আলু দিয়ে। তো খাসির মাংসটা কিন্তু অনেকটা সাদা হয়েছে, দেখতেই পাচ্ছ। তেলটা গরম হয়ে গেছে, আমি পিঠাটা ছেড়ে দিব। দেখো, পিঠাগুলো লাল হয়ে গেছে। তো এখন সবগুলো পিঠা তুলে নেব। তৈরি হয়ে গেল পাকা কলার দুর্দান্ত একটা রেসিপি, সুস্বাদু বড়া। তো গাইস, এই বড়া পিঠাটা কিন্তু খেতে অসাধারণ লাগে। পেকে যাওয়া কলা ফেলে না দিয়ে তোমরা খুবই অল্প উপকরণে এই পিঠাটি তৈরি করে নিতে পারো। তো গাইস, বাচ্চারাও খুব পছন্দ করে এই পিঠাগুলো। তো গাইস, আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।